প্রশাসনের নীতি বনাম আমেরিকার বাস্তবতা, একটি মাঠ পর্যায়ে তথ্যভিত্তিক প্রতিবেদন। স্বাগত বিডি নিউজ ব্লগ চ্যানেলে। বিশ্বের তাজা খবর, ব্রেকিং আপডেট আর গভীর বিশ্লেষণ নিয়ে আমরা আছি আপনাদের সঙ্গে প্রতিদিন নির্ভরযোগ্য তথ্যের প্রতিশ্রুতি নিয়ে। তাই এখনই সাবস্ক্রাইব করুন আর থাকুন সব সময় আপডেট। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বর্তমান সময় অভিবাসন দমন, পরিবেশগত বিধিনিষেধ শিথিলীকরণ এবং সরকারি ব্যয় কমানোর মতো কঠোর নীতির উপর জোর দিচ্ছে। হোয়াইট হাউস এসব নীতিকে আইন শৃঙ্খলা পুনঃস্থাপন এবং অর্থনৈতিক স্বাধীনতার অংশ হিসেবে তুলে ধরলেও বাস্তবে আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে পাওয়া মাঠ পর্যায়ের তথ্য অনেক বেশি জটিল। সরকারি পরিসংখ্যান, আদালতের নথি এবং সাধারণ নাগরিকের অভিজ্ঞতা মিলিয়ে দেখা যায় নীতির সঙ্গে বাস্তবতার ব্যবধান দ্রুত বেড়ে উঠছে। অভিবাসন দমন অভিযান। অভিবাসন নিয়ন্ত্রণ এই প্রশাসনের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত পদক্ষেপ। শিকাগো সহ বিভিন্ন শহরে ব্যাপক অভিযানে শত শত মানুষকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু আদালত ও মানবাধিকার সংস্থার তথ্যে দেখা যায় আটক হওয়া অধিকাংশ মানুষেরই কোনো অপরাধমূলক রেকর্ড নেই। অর্থাৎ সরকার দাবি করলেও অভিযানে মূলত গুরুতর অপরাধীদের টার্গেট করা হয়নি। এতে লাতিনো এবং মুসলিম সম্প্রদায়ের অভিবাসী পরিবারগুলো ভয়, অনিশ্চয়তা এবং সামাজিক বিচ্ছিন্নতার মধ্যে দিন কাটাচ্ছে। ডিএচএসের অভ্যন্তরীণ নজরদারি দুর্বল হয়ে পড়ায় আটক ব্যক্তিদের অধিকার লঙ্ঘনের অভিযোগও বাড়ছে। অপরাধ ও জননিরাপত্তা। ট্রাম্প প্রশাসন অপরাধ বৃদ্ধির কথা বললেও এফবিআই-এর সর্বশেষ পরিসংখ্যান দেখায় ভিন্ন ছবি। 2024 সালে যুক্তরাষ্ট্রের সহিংস অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেছে, যার মধ্যে হত্যাকাণ্ড, ডাকাতি এবং হামলার সংখ্যাও ব্যাপক হ্রাস পেয়েছে। অর্থাৎ অপরাধের ঢেউয়ের সরকারি বক্তব্য জাতীয় পরিসংখ্যানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে কিছু শহরে এখনও স্থানীয়ভাবে অপরাধ সমস্যা রয়েছে এবং কড়া পুলিশে অভিযান ও সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক উত্তেজিত হয়ে উঠছে। অর্থনীতি ও শ্রমবাজার। অর্থনৈতিক পরিস্থিতি দ্বিমুখী। সাপ্তাহিক বেকার ভাতা দাবি 7 মাসের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে, যা বলে যে বড় ধরনের ছাঁটাই এখনও হয়নি। তবুও মার্কিন জনগণে ভোক্তা আত্মবিশ্বাস এপ্রিলের পর সর্বনিম্ন স্তরে নেমে গেছে। উচ্চ জীবনযাত্রার খরচ, মুদ্রাস্ফীতি এবং ভবিষ্যৎ চাকরির নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। ছোট ব্যবসাগুলো সরকারের অস্থির নীতি ও বাজারের অনিশ্চয়তার কারণে নতুন নিয়োগ দিতে দ্বিধায় রয়েছে। ফলে কর্মসংস্থান সূচক ভালো দেখালেও সাধারণ পরিবারগুলোর আর্থিক চাপ ক্রমশ বাড়ছে। পরিবেশ নীতি ও জনস্বাস্থ্য। পরিবেশগত বিধিনিষেধ বাতিল এই সরকারের আরেক বিতর্কিত সিদ্ধান্ত। 2024 সালে যে কঠোর বায়ু দূষণ নিয়ন্ত্রণ নীতি চালু হয়েছিল তা বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। বিশেষ করে সূক্ষ্মকণা অর্থাৎ PM2.5-এর সীমা শিথিল করার উদ্যোগ স্বাস্থ্যের জন্য বড় হুমকি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এতে হাঁসমা, হৃদরোগ ও অকাল মৃত্যুর ঝুঁকি বাড়তে পারে। শিল্প এলাকা, মহাসড়ক এবং জনবহুল অঞ্চলে বসবাসকারী পরিবারগুলোর মধ্যে ইতিমধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে। সমালোচকেরা বলেন এসব নীতি মূলত বড় ব্যবসাকে সুবিধা দিচ্ছে, কিন্তু জনগণের স্বাস্থ্য সুরক্ষা হুমকিতে পড়ছে। সামগ্রিক মূল্যায়ন। মোট কথা, হোয়াইট হাউসের নীতিগত লক্ষ্য ও আমেরিকার বাস্তব পরিস্থিতির মধ্যে ব্যবধান দ্রুত বাড়ছে। কিছু সূচকেও, যেমন কম সহিংস অপরাধ বা কম বেকার দাবিতে ইতিবাচক সংকেত থাকলেও তা অভিবাসীদের ভয়, জনস্বাস্থ্য ঝুঁকি বা সাধারণ মানুষের দৈনন্দিন অর্থনৈতিক চাপে সৃষ্ট বাস্তব সংকট ঢেকে রাখতে পারে না। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, অভিবাসী পরিবার এবং শিল্পাঞ্চলের বাসিন্দারা এসব নীতির সবচেয়ে বেশি বোঝা বহন করছে। ফলে আগামী সময়ে আইনি লড়াই, জন আন্দোলন ও রাজনৈতিক বিরোধ আরও তীব্র হওয়ার সম্ভাবনা আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।